Thanks for watching. Like, share, and subscribe. Edu Hunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. Hello everyone. Welcome to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি এমবিবিএস 2024-25 সেশনের সার্কুলার সম্পর্কিত একটা জরুরি আপডেট নিয়ে। তোমরা সবাই আজকে 8 তারিখে অপেক্ষা করছিলে মেডিকেলের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি বা সার্কুলার নিয়ে। সেটি এতক্ষণ দেওয়া না হলেও কিছুক্ষণ আগেই সেটি প্রকাশিত হয়ে গিয়েছে বা পাবলিশড হয়ে গিয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে ইন ডিটেইল আলোচনা করব। সার্কুলারে বিগত বছরগুলোর তুলনায় একটা খুবই জরুরি চেঞ্জ নিয়ে আমি আগেই কথা বলতে যাচ্ছি, যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইতিমধ্যে। তাহলে এই যে সাধারণ জ্ঞানে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী। সাধারণ জ্ঞানের টপিকে কিছুটা চেঞ্জ আসতে পারে, সেটা নিয়ে এটা ধারণা করা হচ্ছিল বা অ্যাজাম্পশন করা হচ্ছিল, বাট সেটা ইভেনচুয়ালি অফিসিয়াল হয়ে গেল এবং আবেদন শুরু হতে যাচ্ছে 10 ডিসেম্বর থেকে। তো ওভারঅল সার্কুলারটাই তোমাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করবো এবং ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো। তাই মেডিকেল অ্যাসপিরেন্ট যারা রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং যারা অন্যান্য ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এর টার্গেট বাট মেডিকেলে পরীক্ষা দিতে আগ্রহী, তারাও অবশ্যই ভিডিওটি দেখে নিও। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পাচ্ছ 2024-2025 শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহের শিক্ষার্থী ভর্তির জন্য প্রযোজ্য। পাশে 8 তারিখ, আজকের তারিখও দেওয়া আছে 8 ডিসেম্বর 2024, যেখানে বলা আছে সবার আগে যে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে 2023 সাল অথবা 2024 সালে এইচএসসি বা এ লেভেল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2021 সালের পূর্বে এসএসসি বা ও লেভেল বা সমমান পরীক্ষা দিলে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না, 2021 সাল আগে যদি কেউ দিয়ে থাকে। তারপর বলা আছে যে প্রার্থীকে এসএসসি ও লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি বা এ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ সহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি বা ও লেভেল বা সমমান এবং এইচএসসি এ লেভেল বা সমমান দুটি পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে 9 হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে দুটি পাবলিক পরীক্ষার রেজাল্ট মিলিয়ে জিপিএ 8 থাকতে হবে মিনিমাম। তবে এককভাবে কোনো পরীক্ষার জিপিএ 3.5-এর কম হলে আবেদনের জন্য বিবেচিত হবেন না। সকলের জন্য এইচএসসি বা এ লেভেল বা সমমান পরীক্ষা জীববিজ্ঞানের ন্যূনতম গ্রেড 4 না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না, অর্থাৎ মিনিমাম এ গ্রেড ইজ আ মাস্ট এইচএসসি লেভেলে। আর এছাড়া বলা হয়েছে যে লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী হবে। লিখিত ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের প্রতিটি 1 নম্বর করে মোট 100 নম্বর। বিষয় ভিত্তিক নম্বর বিভাজন: জীববিজ্ঞান 30, রসায়ন 25, পদার্থবিজ্ঞান 20, ইংরেজি 15 এবং সাধারণ জ্ঞান 10। এখানে ইম্পর্টেন্ট আপডেটটি ব্র্যাকেটে লিখে দেওয়া আছে। সাধারণ জ্ঞানের টপিক হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। তো আগে সচরাচর বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এই টপিকগুলো উপরে বেশি এমফেসাইজ দিয়ে প্রশ্ন বানানো হতো, বাট এই বছর থেকে এবছরের সার্কুলারে দেখা যাচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর উপর ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। তো সিলেবাসটা সেভাবেই থাকবে এবং কোশ্চেন ওভাবেই রেডি করা হবে। পরীক্ষার সময়কাল 1 ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য 1 নম্বর প্রদান করা হবে, আর ভুল হলে 0.25 কাটা যাবে। লিখিত পরীক্ষায় 40 নম্বরের কম প্রাপ্তরা দেশে ও বিদেশে এমবিবিএস বা সমতুল্য কোর্সে ভর্তি অনুমতির জন্য অকৃতকার্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রম সহ ফল প্রকাশ করা হবে। অর্থাৎ কেউ যদি কোনো প্রাইভেট মেডিকেলেও ভর্তি হতে চায় বা বিদেশেও কোথাও চলে যেতে চায়, তাদেরকেও মিনিমাম পাস মার্কসটা তুলতেই হবে। ইটস ম্যান্ডেটরি নাও। আগে একসময় হয়তো বা 40 মার্কসের কোনো ব্যারিয়ার ছিল না বা এটা কোনো মাস্ট ছিল না। এটা বেশ কয়েক বছর ধরে এই বিষয়টা নিয়ে তারা সিরিয়াসনেস মেনটেন করছে। আর এখানে বলা হচ্ছে এইচএসসি সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। যদিও মেডিকেলের ক্ষেত্রে তোমরা জানো শর্ট সিলেবাস বলে কিছুই নেই, বলতে গেলে ফুল সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে সচরাচর। তো তোমরা সেভাবেই প্রিপারেশন রাখার চেষ্টা করবে। তবে অবশ্যই শর্ট সিলেবাসের সবকিছু ডিটেইল পড়াশোনার পরে ফুল সিলেবাসটার উপর একটা ভালো দখল ট্রাই রাখবে। এখানে আরো বলা হয়েছে যে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট প্রাপ্ত জিপিএ মোট 100 নম্বর হিসেবে বিবেচিত হবে। এসএসসি প্রাপ্ত জিপিএর 10 গুণ
যেটি সমান হচ্ছে 50 নম্বর, এবং এইচএসসি এর প্রাপ্ত জিপিএ 10 গুণ সমান 50 নম্বর। তারপর এখানে বলা হয়েছে যে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ সাথে সাথে বর্ণিত পদ্ধতিতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে। পূর্ববর্তী বছর 2023 সালে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে প্রাপ্ত নম্বর থেকে সর্বমোট 3 নম্বর, এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে 6 নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে। অর্থাৎ কেউ যদি সেকেন্ড টাইমার থেকে থাকে, এটা মূলত সেকেন্ড টাইমারদের জন্য বলা হয়েছে। সেকেন্ড টাইমারদের জন্য এখানে ওভারঅল কিছু কথা বলা হয়েছে। অর্থাৎ তো তোমাদের 3 নাম্বার কাটা হবে। আর কেউ যদি পূর্ববর্তী বছরে কোনো মেডিকেলে বা ডেন্টালে ভর্তি থেকে থাকো এবং আবারও পরীক্ষা দাও, তাদের 6 নাম্বার কেটে নেওয়া হবে। এবার কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। সচরাচর 5 নাম্বার এবং 10 নম্বর করে, এগুলো 8 বা 10 নম্বর করে কেটে নেওয়া হতো এই ইস্যুগুলোতে, বাট এবার একটু কম কাটা হচ্ছে বা কম ডিডাক্ট করা হচ্ছে। আর এবার অনলাইনে ফর্ম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কগুলোতে তোমরা পেয়ে যাবে। এবার আসি আবেদন সংক্রান্ত এবং মেডিকেল রিলেটেড কিছু জরুরি তারিখ নিয়ে। অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে পরশুদিন 10ই ডিসেম্বর মঙ্গলবার সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনের শেষ তারিখ বা ডেডলাইন হচ্ছে 27শে ডিসেম্বর 2024 শুক্রবার রাত 12টার আগ পর্যন্ত। অনলাইনে আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তার একদিন পরে, অর্থাৎ 28 তারিখ রাত 12টার আগ পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ হচ্ছে 12 জানুয়ারি থেকে শুরু করে 14 তারিখ মঙ্গলবার পর্যন্ত। অর্থাৎ 12, 13, 14 এই 3 দিনের মধ্যে করে ফেলতে হবে। কেউ যখন তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, তোমরা অবশ্যই সাথে সাথে ডাউনলোড করে ফেলার ট্রাই করবে। এবং আমি এটাও রিকোয়েস্ট করব, তোমরা যারা আবেদন করবে তারা প্রথম 2-3 দিনে আবেদন করে ফেলার চেষ্টা করবে। কারণ তাড়াতাড়ি না করলে এরকম হতে পারে যে তুমি তোমার প্রেফার্ড কেন্দ্রে পরীক্ষা দিতে পারলে না। দেখা গেল তোমার দূরে কোথাও যে পরীক্ষা দিতে হলো। ফর এক্সাম্পল, ধরো কোনো ঢাকার স্টুডেন্ট একটু আবেদন করতে দেরি করে ফেললো বা বেশি হেলাফেলা করলো, তখন দেখা গেল তার ঢাকায় কোনো কেন্দ্র আর অ্যাভেলেবেল নেই, ঢাকার বাইরে কোথাও তাকে সাবজেক্ট চয়েস তাকে সেন্টার চয়েস দিতে বাধ্য হতে হলো। তো এই ধরনের সিচুয়েশন গুলো যাতে না করা লাগে, তাই প্রথমে চেষ্টা করবে টাইম মেনটেন করে আবেদন করে ফেলা। আর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 17 জানুয়ারি 2025 শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। অনলাইনে আবেদন ফর্ম সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার ফি 1,000 টাকা শুধু প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে, প্রিপেইড টেলিটকের মাধ্যমে। এবং অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু যখন তোমরা যদি নিজেদের টেলিটক থাকুক বা না থাকুক, বা যদি কোনো কম্পিউটারের দোকান থেকেও করে থাকো, তোমরা সাথে সাথে যে ওটিপি গুলো আসবে বা জরুরি মেসেজ আসবে, সেগুলো তোমাদের নম্বরে ফরওয়ার্ড করিয়ে নিবে, সেভ করে নিবে, এবং অবশ্যই দেখবে তোমরা যেখানে পরীক্ষা দিতে চেয়েছো সেটাতেই আবেদন হচ্ছে কিনা তোমাদের জন্য। অনেক আগে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্ট দেখা যায় প্রতারণার বা ভুল বোঝাবুঝির। এরকমও দেখা গিয়েছিল, একজন মেডিকেলে পরীক্ষা দিতে চেয়েছিল, মেডিকেলের আবেদন তো করেইনি, বরং খালি ডেন্টালে করে রেখে দিয়েছিল। বাট স্টুডেন্ট সেটা পরে বুঝতে পেরেছিল অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়, সতর্ক ছিল না। এতে করে কিন্তু একটা বছর পুরো নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের ভুল করা যাবে না। আর আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য বলা আছে, সেগুলো তোমরা দেখে নিও যদি প্রয়োজন বোধ করো। এই ছিল মূলত ওভারঅল কথাবার্তা। ইম্পর্টেন্ট আপডেটটা ছিল যে জিকে বা সাধারণ জ্ঞানের সিলেবাসটার যে একটা চেঞ্জ, পরীক্ষার বাকি সবকিছু, কোয়েশ্চেন প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন, তারপরে যে ইম্পর্টেন্ট ডেট গুলো আমি সব ডিসকাস করে দিয়েছি একসাথে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে করতে পারো। আর আমার চ্যানেলেই তোমরা মেডিকেল আবেদন বা বিভিন্ন সময় বিভিন্ন প্রসেসের ভিডিও পেয়ে থাকতে পারবে। তোমরা সেগুলো অবশ্যই দেখে নিতে পারো, এবং দেখে নিবে কোনটায় আমি ডিসকাস করেছি ওভারঅল কথাবার্তা কাটমার্ক রিলেটেড বা কিছু, আর কোনটায় আমি থাম্বনেল দিয়ে আমি প্রসেস বা টিউটোরিয়াল দিয়েছি, সেটা বুঝে অবশ্যই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিবে যেটা তোমাদের প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।